সকাল বন্ধুরা, আজ আমার শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ, প্রচণ্ড মানে প্রচণ্ডই খারাপ। তো যাই হোক, তবুও কিন্তু রান্না আমাকে করতে হবে, এটা আমার ডিউটি। দেখো এখানে আমি বেগুন ভেজেছি, তারপর দেখো আমার ব্রকলি আলুর তরকারিও হয়ে গেছে। এটা আদা রসুন টমেটো আদা, তারপর ধনে পাতা বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, মানে সব কিছু দিয়ে আমি এই তরকারিটা করেছি। এখানে দেখো বিউলির ডাল করার জন্য আদা, তেজপাতা, মৌরি এই তিনটাকে বেটে রেখেছি। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, আর মৌরি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, সামান্য একটু হলুদ আর হিং দেবো এবার এতে। দেখো এতে হলুদ মানে দিইনি বলতে গেলে, বড় বড় এতে দেখেছি তো, যায়নি কোনো দিন, সে সৌভাগ্য হয়নি। কিন্তু এই ফোনেই দেখেছি যে শুক্তো বিউলির ডালে খুব একটা হলুদ দেয় না, তাও আমি সামান্য একটু দিয়েছি। ফুটে উঠলেই মশলাটা দিয়ে দেবো। আর এখানে আলু ভাজা, আমার বর কালকেই বলেছে যে ওই যে কী বলে গুঁড়ো আলু বাবু আমার কাছে ছিল না, চন্দ্রমুখী থেকেই আমি ছোট্ট ছোট্ট কটা বেচেছি, বেচে এই আলুগুলোকে আমি ভাজবো, যেহেতু বিউলির ডালের সঙ্গে ভাজাটা বেশ ভালোই লাগে। আজকে আমি অনেকটা বেলায় উঠেছি, অনেকটা বেলা মানে প্রচুর বেলা, এতটাই শরীরটা ভালো না, এখন সব কাজ পড়ে আছে, ঠিক আছে। মানে আমি হচ্ছে একটা রোবট। এক্ষুনি যদি জমদূত এসে বলে নিয়ে যায়, যদি আমার বর বলবে আজকে আমার সব কাজটা করুক, তারপর নিয়ে যাবে, আবার কালকে ফেরত দিয়ে যাবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন, ঠিক আছে। হেল্প করা তো চুলোর পারে যাক, ইয়ার বলবো। মানে একদিনও রেস্ট নেই। আবার সিদ্ধ ভাত এইসব উনি আবার খান না, ওনার অনেক ফ্যাচাং, অনেক। আমি খারাপ বলছি না যে ও খারাপ, সেটা নয়, মানে কি বলতো, সবাই তো একরকমের মানে করে তো পৃথিবীতে ভগবান পাঠায় নেই, ও একটু ওরকম মানে বরাবরই ও নিজের এতে থাকে। যাই হোক, যে কদিন আছি, মানুষের এ তো বলা যায় না। এই যে শরীরে এত রোগ, আমি যে সারাদিনে যে কত ওষুধ খাই তোমাদের কোনো আইডিয়া নেই। হয়তো অনেকে আমার নিজের অনেক লোকই দেখে বলে প্রচুর আমি খাটতে পারি। এটা আমার মানে নেশা, কাজ করা হচ্ছে আমার একটা মানে কি বলবো নেশা, কাজ করতে আমার ভালোই লাগে, কিন্তু তার জন্য যে কত রোগ কি বলবো। এবার মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু গুলিয়ে নিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব। দেখো আলু ভাজা আমার কিন্তু হয়েই গেছে। দেখো দেখতে পেয়েছো কত মেখে রেখেছে। এগুলো হচ্ছে যত পুলিশের পোশাক আছে, পুলিশের সোয়েটার আছে, এইগুলো শরীর খারাপ জানা সত্ত্বেও, ঠিক আছে। বলছে তোমার ইচ্ছে হলে কাচবে, না ইচ্ছে হলে না কাচবে, তা ও এখন কখন আসবে, রাত্রে, এগুলো তো পচবে, তাই না। এক এক সময় কি মনে হয় বলো তো, পরের জন্মে মেয়ে হয়ে জন্মাবো না, ছেলে হয়ে জন্মাবো। এবার হয়তো তোমরা ছেলেরা বলতে পারো যে ছেলেদেরই কি মাথায় টেনশন কম, সেটা নয়, ছেলে হয়ে জন্মাবো, তবে একটু ভালো ছেলে, মানে হচ্ছে ওই স্বার্থপর একল ছেড়ে এরম টাইপের হবো না, দয়া মায়া মমতা যেন সবটাই থাকে, এই রকম হয়ে জন্মানোর খুব ইচ্ছা। আর যদি মেয়ে হয়ে জন্মাই তাহলে বিয়ে করব না। বিয়ে যে একটা কী জিনিস, সারা জীবন খালি স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস, আর সবাইকে মানাতে থাকো, তোমাকে কেউ মানুক আর ছাই নাই মানুক। এই দেখো একটা জিনিস দেখাচ্ছে, এই দেখো জোয়ান গাছ, সেই তোমাদের দেখিয়েছিলাম, ও বাবা এখন দেখছি জোয়ান গাছে জোয়ান ধরেছে, দেখেছো, এই দেখো কত শীষ উঠছে। আমাদের ও বাড়ি থেকে এনেছিলাম, ও বাড়ির গাছটা লাল হয়ে গেছে, জল ফল বলছে দেয় না, দেখো কতগুলো শীষ উঠেছে। আর এই যে দেখো ওপরের এই আমাদের বক্স, এগুলোর ডিজাইনগুলো এইরকম করেছে। এ দেখো এখনও কাঠের পাটা মারা হয়নি, ঠিক আছে, সবই হয়ে গেছে, এবার খালি কাঠের পাটাটা মারবে। আমাদের আগেই শেয়ার করেছিলাম। আবার এইখানটা করে কি আবার ডিজাইন করবে জানি না, এখনও সেই মিস্ত্রি আসেনি। যে এইখানটা একটা এরকম রাউন্ড হবে, এইখানটা একটা কি ডিজাইন হবে এই ব্যালকনিটাতে, আবার এইখানটা একটা হবে ব্যালকনিটাতে, মানে মনে হচ্ছে 1000 ঘন্টা ডিজাইন করছে। আর দেখো আমাদের বাড়ির পাশেই একজন গাছ বসিয়েছে, এরা মানে কি বলবো, দেখেছো সব ধার ঘেঁষে গেছে, মানে যত পাতা দেখো পরে আমার জায়ের দিকে পুরো পাতায় ভর্তি। এদেরকে বললেও এরা শোনে না, কি বলবো বলো, পাশাপাশি থাকি, কিছু বলাও যায় না। রোজ ঝাঁট দেওয়া হয়, রোজই বলতে গেলে এরকম এতগুলো করে পাতা পড়ে। তো যাই হোক, ওদের বাতাবি লেবুর গাছ দেখো আমার ছাদেতে পুরো ডিঙিয়ে চলে এসেছে। তো তোমাদেরকে সকালবেলায় বাতাবি লেবু ফুলের শুভেচ্ছা পাঠাচ্ছি, ঠিক আছে। হেভি সেন্ট কিন্তু এই লেবুগুলো। আর আমার শরীরটাও ভালো না, একটু রোদ্দুরে আসলাম, একটু দাঁড়িয়ে আবার চলে যাবো, কেননা কোনো কাজ হয় না, কোনো বাসি কাজ এসব কিচ্ছু হয় না, খালি রান্নাঘরটা পরিষ্কার করে ভালো করে বাসি কাপড় ছেড়ে খালি রান্নাটা চাপিয়েছি। চলো আজকের মতো এখানেই, টাটা।